স্যান্ড বা অ্যালকোহলযুক্ত আতর বা স্প্রে এগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এগুলোতে দেখা যায় অ্যালকোহল ব্যবহার করা হয়ে থাকে। তো অ্যালকোহলটা এক প্রকারের মদ বা এক প্রকারের শরাব। এগুলো যে আমরা ব্যবহার করছি, এটা ব্যবহার করাটা আমাদের জন্য বৈধ কিনা। এখানে যারা গবেষক তারা গবেষণা করে দেখেছেন যে আসলে স্যান্ড বা আতর ইত্যাদি যে অ্যালকোহলটা থেকে তৈরি হয়, সেই অ্যালকোহলটা মূলত আঙ্গুর বা খেজুর থেকে তৈরি নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে ওই শরাবই হারাম যেটা আঙ্গুর বা মদ থেকে তৈরি হয়, অন্য কিছু থেকে তৈরি হলে সেটা হারাম নয়। তাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব অনুযায়ী এই ধরনের অ্যালকোহল ব্যবহার করাটা সাধারণত হারাম না। তাছাড়া অন্যান্য ইমামদের মতে এই ধরনের অ্যালকোহল ব্যবহার হারাম, কিন্তু যেহেতু এখানে অ্যালকোহলটার অ্যালকোহল রয় নাই, সেটা একটি পারফিউমে পরিবর্তিত হয়েছে, একটি সুগন্ধিতে পরিবর্তন হয়ে গিয়েছে, অর্থাৎ এর আরবিতে বলে এটাকে তাবদিলে মাহিয়ত, তাবদিল হাকিকত মাহিয়ত, এর বাস্তবতা পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে অ্যালকোহল ছিল, এখন এটা আতর হয়ে যাচ্ছে, স্প্রে হয়ে যাচ্ছে। তাই তাবদিলে হাকিকতের কারণে এর হুকুমে পরিবর্তন আসবে, অর্থাৎ এটার বাস্তবতাটা পরিবর্তনের কারণে এর হুকুমে পরিবর্তন আসবে। তা আগে হারাম ছিল, এখন এটা হালাল হয়ে যাবে। তাই স্প্রে, এই ধরনের আতর ইত্যাদি ব্যবহার করা যায়। তবে যদি কোনো স্থানে সন্দেহ থাকে, একজন মুমিনকে অবশ্যই সন্দেহের স্থান থেকে বেঁচে থাকাটা কর্তব্য, সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে। তাই আমাদের দেশে অনেক আতর পাওয়া যায় যে আতরগুলোতে লেখা থাকে যে খালিন আনিল কোহল বা অ্যালকোহল মুক্ত। এই আতরগুলো আমরা ব্যবহার করতে পারি। সেন্টগুলোতে সাধারণত অ্যালকোহল থাকে, যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করাই ভালো। এরপরেও যদি কেউ ব্যবহার করে সেটা হারাম হবে না, ব্যবহার করা যেতে পারে।